শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহু আকবারের আওয়াজ তুলেছেন, গৌর গোবিন্দর ক্ষমতার মস্তক ভেঙে তুসনাস হয়ে গেছে। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান তৌহিদি জনতা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছেন, যেই নাস্তিক তাসলিমা নাসরিন বরখার বিরুদ্ধে কটূক্তি করত, বরখার বিরুদ্ধে কথা বলতো, ওই বরখা পরে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান 2013 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি নিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপিকে যখন কুকুরের মাথায় পরিয়ে দিয়েছে কিছু নাস্তিক কাফের মুশরিক শাহবাগীর দল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়া ইজ্জত নিয়া যখন কিছু নাস্তিক শাহবাগীরা সিনেমিনি খেলতেছে, তখন তৌহিদি জনতা, সাধারণ মুসলিম জনতা, কওমি উলামায়ে কেরাম সহ যখন হকের আওয়াজ দিয়েছেন, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছেন, তখন গোটা বাংলাদেশ কেঁপে উঠেছে। ঠিক না বেঠিক? যখন পুরো বাংলাদেশ থরথর করে তৌহিদি জনতার আল্লাহু আকবারের আওয়াজের কারণে কেঁপে উঠেছে, তখন রাম বাম নাস্তিকরা, ওই শাহবাগীরা শাহবাগ থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ তো হবে সিংহের মতো, মুসলমানদের গর্জন তো হবে সিংহের মতো। মুসলমানরা বীরের জাতি, মুসলমানদের আওয়াজ কখনো নিচু হতে পারে না। ঠিক না বেঠিক? আল্লাহু আকবারের আওয়াজ দিতে ভয় পান? মুসলমান 95% মুসলমানের দেশে শাহজালাল শাহপরান রহমাতুল্লাহি আলাইহি এর পবিত্র ভূমিতে, উলামায়ে কেরামের পবিত্র ভূমিতে কিছু উগ্রবাদী হিন্দুরা জয় শ্রীরামের স্লোগান দিয়া বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়, আর আপনারা এইখানে বসে আল্লাহু আকবারের আওয়াজ দিতে ভয় পান। লজ্জা হওয়া উচিত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মুসলমান, আজকে মাঠে ময়দানে মুসলমানদের আওয়াজ না থাকার কারণে, মাঠে ময়দানে হকের আওয়াজ না থাকার কারণে, মুসলমানদের হকের দাওয়াত না থাকার কারণে রাম বাম নাস্তিক কাফের মুশরিকরা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করার হিম্মত পায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান, আজও পর্যন্ত যদি সেই খালিদ বিন ওয়ালিদের ভূমিকা রেখে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়া হতো, হকের দাওয়াত দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, রাম বাম নাস্তিক কাফের মুশরিকরা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করার হিম্মত পাইতো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা?